আজ দরকারি 3টি টিপস নিয়ে আবারও তোমাদের সামনে চলে এলাম। দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে আয়নাতে কিন্তু অনেক সময় এরকম নেল পলিশ, তারপর টিপের আঠার ছাপ, তারপরে লিপস্টিকের ছাপ পড়ে যায়, তাতে কিন্তু আয়নাটা অপরিষ্কার হয়ে যায়। সেটা আমরা মিনিটের মধ্যে ঝকঝকে করে নেবো কীভাবে। আমি একটু টুথপেস্ট নিচ্ছি আর ওর মধ্যে নিচ্ছি ভিনিগার। সাদা টুথপেস্ট নেবে, অন্য টুথপেস্ট নেবে না, এটা কিন্তু মাথায় রেখো। এবারে আমরা ব্রাশ দিয়ে পুরো আয়নাটার গায়ে এভাবে পেস্টটাকে লাগিয়ে নেব। পেস্টটাকে লাগিয়ে কিন্তু আমাদের এখানে 5 মিনিট মতন রেখে দিতে হবে। আমি এখানে ছোট আয়না দিয়ে দেখাচ্ছি, তোমরা যে কোনো বড় আয়না, বাথরুমের আয়না, যে কোনো আয়নাতে কিন্তু এটা ইউজ করতে পারো। তো দেখো আমি এখানে সব আয়নাটা এরকম ব্রাশ দিয়ে দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি এখন 5 মিনিট রেখে দেবো, তারপরেই তোমরা রেজাল্টটা দেখবে কত সুন্দর চকচকে পরিষ্কার হয়ে যায় আর সমস্ত দাগ উঠে যায়। তো এইভাবে আমি এবার ব্রাশ দিয়ে, ভিজা একটা ব্রাশ দিয়ে এইভাবে ঘষে নেবো, তাতেই সব দাগ উঠে যাবে। চলো কিছু কমেন্ট পড়ে নিই এই ফাঁকে। তোমাদের করা কমেন্টগুলো সত্যিই আমার কাছে অনেক মূল্যবান, তাহলে চলো পড়ে নিই। প্রথম কমেন্ট করেছে কণিকা সান্যাল। দারুণ তথ্য, ধন্যবাদ। আমার বয়স 74, এই বয়সে এসে দারুণ শিখলাম। অনেক ধন্যবাদ মাসিমা, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার প্রণাম নেবেন। এরপরে কে কমেন্ট করেছে চলো দেখে নিই। এরপরে কমেন্ট করেছে দেবাংশু ধর। দারুণ হয়েছে, আমি ট্রাই করেছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি। থ্যাংক ইউ দাদাভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তার জন্য দেখো অন্য ভিউয়ার্সটাও জানতে পারে যে টিপসগুলো কাজে লাগছে কি লাগছে না। তোমরা এত সুন্দর রিভিউ দাও। এরপরে কমেন্ট করেছে নূপুর দত্ত। তোমার সব কিছু দেখে আমিও করেছি, সত্যি ভালো। থ্যাংক ইউ নূপুর, অনেক ধন্যবাদ এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য। তোমরা এত সুন্দর সুন্দর রিভিউ দাও, সত্যি মনটা ভরে যায়। এবার দেখো মুছে নিয়ে আয়নাটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর চকচকে পরিষ্কার হয়েছে। আমাদের ঘরে স্ক্যাপারগুলো অনেক দিন আমরা ইউজ না করলে এরকম জং ধরে যায়। তো এটা কিভাবে ঠিক করব দেখে নাও। আমরা একটা অর্ধেক লেবুর মধ্যে টুথপেস্ট নিয়ে নেবো, যে কোনো টুথপেস্ট নিলেই হবে। এবার টুথপেস্ট লেবুর রসটা চিপে এরকম সারা স্ক্যাপারের মধ্যে এভাবে লাগিয়ে নেবো। লাগিয়ে আমরা 5 মিনিট মতন রেখে দেবো। 5 মিনিট রেখে দিলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। এরপরে আমরা কোনো স্কচ ব্রাইট দিয়ে বা লেবুর খোসাটা দিয়ে যদি ঘষি, তাহলে দেখো কী সুন্দর পরিষ্কার হয়ে যায়।